বাংলাদেশে আপামর জনসাধারণের কণ্ঠস্বর শহীদ ওসমান হাদির হত্যার বিচার আপনাকে নিশ্চিত করতেই হবে। আহ্বান জানিয়েছি যে তারা যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে। এবং আপনারা জানেন যে জাতিসংঘ এটা চিঠি শুরু হয়েছে এবং সেই চিঠির আপডেট এখন পর্যন্ত আমরা পাই নাই। যেহেতু এই চিঠি সম্পর্কিত ব্যাপারগুলো তারা সরকারের সাথেই যোগাযোগ করবে, যার কারণে আমরা সরকারকে আপনাদের মাধ্যমে আজকে আহ্বান জানাই যাতে অতি দ্রুত সময়ের মধ্যে এই চিঠির আপডেট জনগণকে জানানো হয়। এবং আরেকটা কথা বলি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যার সুষ্ঠু বিচার করতে পারে নাই, এর তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে নাই। এর মানে এই না যে আপনি ক্ষমতায় এসে এই জায়গা থেকে এড়িয়ে যাওয়ার আপনার সুযোগ রয়েছে। বাংলাদেশে আপনি ক্ষমতায় এসেছেন, বাংলাদেশের একজন নাগরিক, ঢাকা ৮-এর একজন গুরুত্বপূর্ণ প্রার্থী, বাংলাদেশে আপামর জনসাধারণের কণ্ঠস্বর শহীদ ওসমান হাদির হত্যার বিচার আপনাকে নিশ্চিত করতেই হবে। আপনি ভোটের ময়দানে শহীদ ওসমান হাদির কথা বলবেন ভোট বা ই ব্যাংক বাড়ানোর জন্য, আপনি নির্বাচনের আগে জনগণকে শহীদ ওসমান হাদির ব্যাপারে যে আবেগ, এই জন্য কবর জিয়ারাত করতে যাবেন, শহীদ ওসমান হাদির ব্যাপারে কথা বলবেন, কিন্তু তার বিচারটা চাইবেন না, এই বিচারিত তো হইতে পারে না। আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে হবে এবং সেই সিদ্ধান্তটা হচ্ছে শহীদ ওসমান হাদিকে ধারণ করতে হলে অবশ্যই তার হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এটা বাস্তবায়ন করতে পারে নাই, আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে তো অবশ্যই দায়ী করব। এবং এই সরকার যদি অতি দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন না করে, তাহলে এই সরকারের সময়েও আমরা বিভিন্ন ধরনের আন্দোলনে অবতীর্ণ হতে বাধ্য হব। জি, ধন্যবাদ। এই সরকারের সময়ে কতদিন সময় বেঁধে দিচ্ছেন জাবের ভাই? যেমন হচ্ছে গত পরশুদিন নভেম্বরের মতো শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের যে প্রক্রিয়া সেটাকে পেছানো হয়েছে। আমরা সরকারকে একটা আহ্বান জানাতে চাই যে এইটা কি কিয়ামত পর্যন্ত চলবে নাকি সুনির্দিষ্ট একটা সময় রয়েছে। আমরা অতি শীঘ্রই একটা আলটিমেটাম দিব যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে শহীদ আজকে প্রায় ৭০ দিনের মতো হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত এই খুনের পেছনে কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করা সম্ভব হয় নাই। যার কারণে আমরা আহ্বান জানাবো যাতে অতি দ্রুত সময়ের মধ্যে এই খুনের পেছনে কারা রয়েছে, খুনের পরিকল্পনা কারা রয়েছে, খুনি যারা বাস্তবায়ন করেছে এবং এখন পর্যন্ত যারা খুনিদেরকে লালন পালন করছে তাদেরকে প্রকাশ্যে না আনা পর্যন্ত কোনোভাবেই এই সরকার শহীদ ওসমান হাদি এবং বাংলাদেশের জায়গা থেকে তিনি দায়মুক্ত নন। সুতরাং অবশ্যই তাকে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে, মানে কেয়ামত পর্যন্ত না। সাগররুনির মামলা তো অলরেজ কেয়ামতের দিকেই দাবিত হইতেছে। ওসমান হাদির কেসকে কোনোভাবে মিস্টিরিয়াস কেস হইতে দিলে চলবে না। আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের ইনসাফের যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ।